নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। সঙ্গে রয়েছে আমি অপরাজিতা। শুরুতেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। কিশোরীকে পালিয়ে বিয়ে করার অভিযোগে কাটিগড়ার সেলিমাবাদ গ্রাম থেকে গ্রেপ্তার যুবক। পাচারের পথে ৩টি অবৈধ পাথর বোঝাই লরি আটক করল কালাইন বন বিভাগ। গুণোৎসবের শেষ দিন শিলচর দেশভক্ত তরুণরাম ফুকন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে পুলিশ সুপার। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। বাল্যবিবাহ রোধে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তৎপর হলেও রোধ করা যাচ্ছে না এই কুপ্রথা। গত ৩১ জানুয়ারি শিলচর শহরতলীয় ১২ বছরের এক কিশোরীকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করার অভিযোগের ভিত্তিতে কাটিগড়ার সেলিমাবাদ গ্রামে অভিযান চালিয়ে ওই মেয়েসহ তার তথাকথিত স্বামীকে আটক করে পুলিশ। সেলিমাবাদের হারাধন বৈষ্ণবের বাড়ি থেকে কিশোরীসহ তার তথাকথিত স্বামী আশ্রম রোডের হরি অধিকারীকে উদ্ধার করা হয়েছে এবং এই বিয়েতে সহায়তা করার জন্য হরির বন্ধু হারাধনকেও আটক করে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। জানা গিয়েছে এই বাল্যবিবাহ হয়েছে পশ্চিম কাটিগড়ার কোনো এক মন্দিরে। পুলিশ ঘটনা নিয়ে জোর তদন্ত চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার রাতে অভিযানে নেমে ৩টি অবৈধ পাথর বোঝাই লরি আটক করল কালাইন বন বিভাগ। প্রতিটি ট্রাকে ছিল চিপস পাথর। পাথরগুলো কালাইন কোয়ারি থেকে চোরাই পথে পাচার করছিল অবৈধ কারবারিরা। বাজেয়াপ্ত পাথরগুলো বর্তমানে বন বিভাগের কালাইন রেঞ্জ কার্যালয়ের হেফাজতে রয়েছে। গুণোৎসবের শেষ দিন শুক্রবার শিলচর দেশভক্ত তরুণরাম ফুকন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে পরিদর্শন করলেন পুলিশ সুপার নোমাল মাহাত্তা এবং হাইলাকান্দি এসএস কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শহিস্তা আমরিন। তারা এদিন পড়ুয়া এবং শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আলোচনা করে বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন। আজি তৃতীয় পৰ্যায়ৰ যি গুণোৎসৱ আছে তাৰ মই ইয়াত এজন এক্সটাৰ্নেল এভেলুৱেটৰ হিচাপে মই ইয়াত আহিছোঁ। আপোনালোকে দেখিছে দেশভক্ত তৰুণৰাম ফুকন উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয় শিলচৰ, আৰু ইয়াত সকলো ছাত্ৰ ছাত্ৰীবিলাকৰ সৈতে ইণ্টাৰেক্ট কৰিছোঁ, তেওঁলোকৰ লগত কথা পাতিছোঁ, শিক্ষক শিক্ষয়িত্ৰীৰ লগত কথা পাতিছোঁ। আৰু এটা অনন্য প্ৰয়াস অসমত শিক্ষাৰ মানদণ্ড উন্নত ক্ষেত্ৰত, গুণগত মানদণ্ড উন্নয়নৰ ক্ষেত্ৰত এটা অনন্য প্ৰকাশ অসমৰ শিক্ষা বিভাগ তথা অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ এই যি পদক্ষেপ, এটা ঐতিহাসিক পদক্ষেপ, যিটোৱে আমাৰ ছাত্ৰ ছাত্ৰীসকলক তেওঁলোকৰ ভিতৰত নিহিত হৈ থকা যিখিনি গুণ বা তেওঁলোকক যিটো ডৰমেণ্ট ফেকালিটিছ আছে সেইখিনিক বাহিৰলৈ উলিয়াই নিয়াৰ ক্ষেত্ৰত আমাক বহু পৰিমাণে সহায়ক হৈছে। আৰু বিদ্যালয়খনক সৰ্বাংগীন উন্নয়নৰ ক্ষেত্ৰত এটা মূল্যাংকন হৈছে, যিটো আমাৰ অহা দিনবিলাকত ছাত্ৰ ছাত্ৰীসকলক নিজৰ তেওঁলোকৰ ব্যক্তিগত জীৱনত উন্নয়নৰ ক্ষেত্ৰৰ লগতে শিক্ষা অনুষ্ঠানটোৰ যিটো আন্তঃগাঁথনি আছে তাৰ উন্নয়নৰ দিশতো বহু পৰিমাণে অৰিহণা যোগাব। গতিকে আজি এই বিদ্যালয়ৰ ছাত্ৰ ছাত্ৰীসকলৰ লগত মিলিত হৈ তেওঁলোকৰ সৈতে মুখামুখি হৈছোঁ, তেওঁলোকৰ সৈতে কথা পাতিছোঁ, শিক্ষক শিক্ষয়িত্ৰীসকলৰ লগত কথা পাতিছোঁ। আৰু ইমান এটা সুন্দৰ পৰিৱেশ, যিটো পৰিৱেশত তেওঁলোকৰ লগত আমি কথা পাতি আমি নিজেও আমাৰ ছাত্ৰ জীৱনৰ কথা আমাৰ মনত পৰে। আৰু তাৰ লগতে এই ছাত্ৰ ছাত্ৰীসকলৰ ভৱিষ্যতৰ উত্তৰোত্তৰ আমি কামনা কৰিছোঁ। আৰু তেওঁলোকৰ ইয়াতে আহি কিনে ভাল লাগিছে। আৰু গুণোৎসৱে আমাক এটা চান্স দিয়ে যে আমি ষ্টুডেণ্টছৰ কেনেকুৱা পঢ়িছে সিহঁতে আমি চাব পাৰোঁ, ষ্টুডেণ্টছৰ লগত কথা পাতিব পাৰোঁ। আৰু আজি আমাৰ SP ছাৰে আজি এক্সটাৰ্নেল ইভালুৱেটৰ মোৰ লগত পঢ়িছে। চ' ভেৰি থেংকফুল টু দ্য গভৰ্ণমেণ্ট অফ আছাম ফৰ গিভিং আছ দ্য অপৰচুনিটি to come here as an external evaluator. Thank you. আগামী পুর নিগম এবং পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কাছাড়ের বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের পদাধিকারী নিয়োগ শুরু হয়েছে।
শুক্রবার দলের জেলা সভাপতি রাজেশ দেবের পৌরোহিত্যে জেলা কার্যালয়ে আয়োজিত সভায় ত্রিনাথ কংসবণিককে উধারবন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিয়োগ করা হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন জেলা সভাপতি রাজেশ দেব। সবার জন্য আশ্রয়, এই থিম নিয়ে শিলচরে সম্পন্ন হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের হোম লোন এক্সপো 2025। শুক্রবার শহরের আশ্রম রোডের ইকো নেস্ট নিধিবন হাউজিং প্রকল্পের ব্যবস্থাপনায় আয়োজিত দিনব্যাপী এই এক্সপোর সূচনা করেন মুখ্য অতিথি প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর, শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মঞ্জুল দেব, পিএনবির সদর দপ্তরের এজিএম অরুণ গুপ্তা, শিলচরের সার্কেল হেড সুদীপ দাস, নিধিবন প্রকল্পের প্রধান পরীক্ষিত দত্ত চৌধুরী, স্বরূপপুর কায়স্থ নীলোৎপল দে প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিএনবির সিনিয়র ম্যানেজার বিপ্রজিৎ দত্ত, মাম্পি দেব পুরকায়স্থ प्रमुख। स्पेशली होम लोन को प्रमोट कर रहा है हमारा सभी सर्कल ऑफिसेज में ऑल इंडिया लेवल पे इस तरह का एक्सपो 7 और 8 तारीख को लगेगा। आज हमने यहाँ पे अरेंज किया है, जैसे सिलचर में ऑल इंडिया पे लेवल पे ये सारे हमारे फंक्शन ऑर्गेनाइज किए जा रहे हैं। इसमें होम लोन का स्पेशली स्ट्रेस किया जाएगा। पंजाब नेशनल बैंक इजी टर्म्स पे कम्पिटिटिव रेट ऑफ इंटरेस्ट पे होम लोन ऑफर कर रहा है। सभी जनता को रिक्वेस्ट करी जाती है कि एक बार प्रोडक्ट को जान ले, होम लोन के बारे में एक बार देख के कंपेयर करें बेशक, बट हम अश्योर करते हैं कि आसान शर्तों पे और इजी के टर्म्स कंडीशन पे और बड़ा अच्छी सर्विस देके हम होम लोन जनता को देंगे। थैंक यू। আমরা শিলচর সার্কুলে হোম এক্সপোটা অর্গানাইজ করেছি। এটা একটা গর্বের বিষয়। আজকে আমাদের সমস্ত ভারতবর্ষের 138টা সার্কুলে এবং বরাকবেলির 3টা ডিস্ট্রিক্টে, শ্রীভূমি ডিস্ট্রিক্ট, হাইলাকান্দি আর কাছাড় ডিস্ট্রিক্টে এই হোম লোন এক্সপো 2 দিনের জন্য অর্গানাইজ করা হয়েছে। মেইন উদ্দেশ্য আমাদের হলো যে আমরা সর্বসাধারণের সবারই একটা মনের ইচ্ছে থাকে যে আমার নিজের একটা বাড়ি হবে। আমরা যাতে সহজ উপায়ে আজকে আমরা ইকোনেস্টে এইখানে আমাদের যে বিল্ডার আছে ওরা আমাদের সঙ্গে টাই আপ আছে। কেউ যদি লোন নিতে ইচ্ছুক হয় আমরা উইদিন 72 আওয়ার্স আমাদের এখানে আলাদা জমির কোনো কাগজপত্র ওইটার জন্য ফার্দার আমাদের ইনভেস্টিগেশনের প্রয়োজন নেই, কারণ অলরেডি ইট ওয়াজ অ্যাপ্রুভড বাই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তো আমরা যাতে ইজি উপায়ে আসামের আরেকটা আমাদের গৃহ লোনের যেটা আছে আপনগর, ওইটাও আমরা প্রমোট করছি। আমরা চাই আমরা শিলচর বরাকবেলির সব জনসাধারণের সঙ্গে থেকে আমাদের যেটা রেট অফ ইন্টারেস্ট, এইটা ইন্ডাস্ট্রিতে বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট রেট অফ ইন্টারেস্ট। প্লাস আজকের এই মার্চের 31 তারিখ পর্যন্ত একটা সুবিধা হলো আমাদের কোনো প্রসেসিং চার্জ লাগবে না। আমাদের এই এনওসি বা ইয়ের জন্য যেগুলো চার্জ লাগে এগুলো 50% ওয়েভ, ডকুমেন্টেশন কোনো চার্জ লাগবে না। এবং আমরা প্রতি বছরের মতো এবারও বদরপুর প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুলের পক্ষ থেকে বিশেষ 2টি পরীক্ষার আয়োজন করা হয়েছে। একটি হলো ভর্তি পরীক্ষা কাম স্কলারশিপ বেস্ট, অন্যটি প্যারাগন সুপার 40। প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে ভর্তি পরীক্ষা সহ মেধা স্কলারশিপ বেস্ট পরীক্ষার আয়োজন করবে প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুল। রয়েছে নবম শ্রেণীর জন্য বিশেষ পরীক্ষা বদরপুর প্যারাগন সুপার 40। 2টি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 9 ফেব্রুয়ারি সকাল 11টা থেকে বেলা 1টা পর্যন্ত। এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুল, I, Nobendu Bhushan Shil, Principal, Paragon Senior Secondary School, would like to welcome all the students and the guardians of this valley in our Paragon Senior Secondary School. প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা প্যারাগন সুপার 40 এক্সাম ক্লাস 9 এর জন্য এবং প্যারাগনে ক্লাস 1 টু ক্লাস 8 এডমিশন কাম স্কলারশিপ টেস্ট আমরা এক্সাম কন্ডাক্ট করতে যাচ্ছি। এক্সামটা হবে আগামী 9 ফেব্রুয়ারি সকাল 11টা থেকে 1টা পর্যন্ত। এখানে ক্লাস 1 থেকে ক্লাস 8 অবধি পড়ুয়াদের জন্য আমরা অ্যাডমিশন কাম স্কলারশিপ টেস্ট রাখবো এবং ক্লাস 9 স্টুডেন্টদের জন্য আমরা প্যারাগন সুপার 40 এক্সাম কন্ডাক্ট করব। প্যারাগন সুপার 40 জিনিসটা কি সেই জিনিসটা আমি একটু বিস্তারিতভাবে বলছি। এখানে ক্লাস 8 অ্যাপিয়ার স্টুডেন্ট যারা ক্লাস 9 এ অ্যাডমিশন নেবে, এই ধরনের টোটাল 40 জন স্টুডেন্টদেরকে আমরা মেধার ভিত্তিতে এবং আমাদের ভাইবার ভিত্তিতে আমরা সিলেকশন করব, যারা আমাদের প্যারাগন সুপার 40 এক্সাম কোয়ালিফাই করবে এবং ভাইবাও কোয়ালিফাই করবে। করার পর
টপ 40 জন স্টুডেন্টদেরকে আমরা সিলেক্ট করব, যাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে আগামী 2 বছর ক্লাস 9 এবং 10 বোর্ডের পড়াশোনার সঙ্গে সঙ্গে আমরা ইন্টিগ্রেটেড কোর্স ওদেরকে করাবো সম্পূর্ণ বিনামূল্যে। তো এটা একটা অনেক সুবর্ণ সুযোগ আমি মনে করি। আমি এই অঞ্চলের সকল অভিভাবকদেরকে নিবেদন করব যে আপনারা আপনাদের বাচ্চাদের নাম আমাদের প্যারাগন সুপার 40 এক্সামের জন্য নথিভুক্ত করুন। নাম নথিভুক্ত করার জন্য আপনাদেরকে আমাদের নির্ধারিত ওয়েবসাইটে ভিজিট করতে হবে। প্যারাগন দেওয়ার জন্য আপনারা আমাদের অনলাইন আমাদের ওয়েবসাইট ভিজিট করে আপনারা ওদের নাম নথিভুক্ত করতে পারবেন, অথবা আমাদের স্কুলে এসে এক্সামের দিনও নাম এনরোল করানো যাবে। আমি ক্লাস 9-এর জন্য যে স্টুডেন্টরা এক্সাম দেবে তাদের সিলেবাসটা আমি বলে দিচ্ছি। ওদের ক্লাস 8 লেভেল সিলেবাসের উপরই এক্সাম থাকবে, যেখানে ইংলিশ, ম্যাথস, সায়েন্স, সোশ্যাল সায়েন্স এই প্রত্যেকটি সাবজেক্টের উপর কোয়েশ্চন থাকবে। এমসিকিউ টাইপের কোয়েশ্চন থাকবে, যেখানে স্টুডেন্টরা নির্ধারিত আনসার পড়ার পর আমরা ওই মার্কসের আধারে এবং আমাদের যেটা ভাইভা নেব, ভাইভার আধারে আমরা টপ 40 জন স্টুডেন্টকে সিলেক্ট করব প্যারাগন সুপার 40 এক্সামের জন্য। তাই আমি মনে করি এটা এই অঞ্চলে শিক্ষার্থীর জন্য একটা সুবর্ণ সুযোগ। আমি সকল অভিভাবকদেরকে নিবেদন করব আপনারা আপনাদের বাচ্চাদের নাম আমাদের প্যারাগন সুপার 40 এক্সামের জন্য নথিভুক্ত করে স্টুডেন্টদেরকে একটা উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুলে ভর্তি করার সুযোগ করে দিন। ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর, সঙ্গে থাকুন। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরের দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। সোনাই বিধানসভার ঝাঞ্ঝারবালি গ্রামের রাজঘাট জারলতলা রোডের সংস্কার নিয়ে অপপ্রচারের নিন্দা জানালেন স্থানীয় একাংশ লোক। গতকাল সন্ধ্যায় সংবাদ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় একাংশ জনগণ বিস্তারিত তুলে ধরেন। দীর্ঘ 15-20 দিন যাবৎ এই কাজটা খেনে না হয়েছে বলিয়া আজকে একটা ভুল তথ্য প্রদান করিয়া সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা পোস্ট দিছে।
যেন পোস্ট দিছেন তাই না জানিয়া পোস্টটা দিছেন, যেহেতু তাইনো আমরা এই গ্রামর আর বাকি যারা এই রাস্তার বর্তমান রাস্তা যেটা হইতো এই রাস্তার আশেপাশে যারা গ্রামের মানুষ আছেন তারা এই কথা বালা করিয়ে জানেন যে আজকে এই 15-20 দিনের রাস্তার কাজটা কেন হইল না। যেহেতু এই রাস্তাটা ফ্লাড এফেক্টেড রাস্তা, যখন এই রাস্তার এস্টিমেট প্ল্যান আইছে তখন আমরা জানতাম পারছি এই রাস্তার মাটির সংখ্যা খুব কম। তো আমরা রাস্তা কাজ স্টার্ট করতাম করি, আমরা গ্রামের মানুষ আমরা সবে মিলে এই কাজ করি, আর কোনো একজনের নেতৃত্বে কোনো কাজও নাই কেন। তখন আমরা এখানে আইয়া যে রাস্তার আশেপাশে যারা মানুষ আছেন, মই মুরব্বী বা আমার ছোটো ভাই চাচা যারা আছেন তার লগে যখন আমি মশওয়ারা করলাম, ডিসকাস করলাম, তখন তাইন আমার তার কাছ থেকে পুরা সময় লইছি যে আমরা বিধায়ককে সবসময় আমরা গ্রামের সহযোগিতা করিয়া গেছি। আমরা এই রাস্তাটা যখনই ফ্লাড হয় তখনই বাস্তব কথা, বাস্তব সত্য, আপনারা যেখানে উপস্থিত আছেন এখন আমরা যে জায়গাটা উপস্থিত আছি এই জায়গাটা কমরও অধিক আমরা জল হয়ে যায় ফ্লাড হওয়ার পরে। আর এই ফ্লাড এফেক্টের থেকে বাঁচার লাগে এমএলএ আমরা এই খাসটার বহুত জায়গার থেকে পয়সা একত্রিত করি আমরা একটা পয়সা দিয়ে দিয়েছেন। আপাতত এই রাস্তাটা আগে বৃহত্তর আকারে এখান থেকে পয়সা উঠাইয়ে নেওয়া হয়েছে, কিন্তু কাজ হয়েছে না। আগামীতে আমরা একটা বড় একটা অনুদান দিয়া এই রাস্তাটা বড় করে দিবার একটা আশাও দিয়েছেন। আর বর্তমানে ছোট একটা কাজ দিয়েছেন যেটা বর্তমানে আমরা চলাফেরার। লামডিং রেল জংশনে বৃহৎ পরিমাণ গাঁজা সহ 2 মহিলা আটক। আটক মহিলাদের নাম বাসন্তী দেবী এবং ববিতা দেবী, তাদের বাড়ি বিহারে। লামডিং রেল পুলিশ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে অভিযান চালিয়ে 10 কেজি 400 গ্রাম গাঁজা সহ 2 মহিলাকে আটক করে। লোহারবন্দে বরম বাবা ও শিব মন্দির স্থানান্তর উপলক্ষে এক সপ্তাহব্যাপী ধর্মীয় উৎসবের আয়োজন করা হলো। এই উৎসবে ভক্তি ও আধ্যাত্মিকতার এক অপূর্ব মিলন ক্ষেত্র সৃষ্টি হয়। এ ব্যাপারে বিস্তারিত জানান প্রধান জজমান নির্মল গোয়ালা। मेरा जन्म से पहले यहाँ का ये जो बरम बाबा शिव जी का मंदिर 50-60 साल पहले तो यहाँ जो था मेरे मन में तो बहुत पहले से इनका प्रति एक श्रद्धा भाव था, लेकिन मैं नौकरी करता था इसीलिए मैं इनको कोई अच्छा व्यवस्था नहीं कर दे पाए थे। तो अभी तो रिटायर्ड हो गए हैं, हमारे 18-20 महीना हुए हैं रिटायर्ड के बाद। ये सब कम्युनिटी परिमल शुक्ल भी तो नहीं दिए हैं 4 लाख रुपया। और जो यहाँ का जो मंदिर है बरम बाबा का शिव जी का, इस हमें अभी जो हुआ है ये तो हमारे खर्चे भी हम बनाए हैं। बाद में अगर कोई गांव वाले मेरे साथ शेयर होगा तो अच्छी बात है, और नहीं होगी तो भी अच्छी बात है। शेयर होने से भी अच्छा है, नहीं होने से भी अच्छा है। और आप जो यहाँ पधारे हैं सांबादिक हैं, इसलिए आपको मैं बहुत धन्यवाद देता हूँ। और आपके ये यहाँ आने से मेरे मन में बहुत उत्साह हुआ है। आप भी भगवान की ये से धर्म अपनायन हो गए जरूर, इसलिए मैं आपको बहुत बहुत धन्यवाद देता हूँ। और अगर आप प्रवचन नहीं करते यही मेरे बानी का विराम। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। কিশোরীকে পালিয়ে বিয়ে করার অভিযোগে কাটিগড়ার সেলিমাবাদ গ্রাম থেকে গ্রেপ্তার যুবক। পাচারের পথে 3টি অবৈধ পাথর বোঝাই লরি আটক করল কালাইন বন বিভাগ। গুণোৎসবের শেষ দিন শিলচর দেশভক্ত তরুণরাম ফুকন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে পুলিশ সুপার। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।